আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আরাফার খুতবা ও হারামাইন শরীফাইনের অন্যান্য খুতবাসমূহের তাৎক্ষণিক অনুবাদের জন্য খাদিমুল হারামাইন আশ শরীফাইন প্রকল্পের সরাসরি সম্প্রচার কেন্দ্র থেকে হজ বিষয়ক দৈনন্দিন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে মসজিদে হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধান বিষয়ক সাধারণ কমিশন। প্রতিদিন সকাল 10:30 আপনারা FM ব্যান্ড ও মানারাত আল হারামাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুনতে পাবেন। এতে থাকছে 10টি ভাষায় হজের বিধিবিধান, লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ক আলোচনা। সম্প্রচারের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের ও আপনাদের নেক কথা ও কাজসমূহ কবুল করে নেন, আমিন। প্রিয় সুধী, আজ আমাদের নির্ধারিত বিষয় হল হজের প্রকারসমূহ। এই ক্ষেত্রে হজের প্রকার বর্ণনার ক্ষেত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস এটি মূলনীতি হিসাবে আমাদের সবার সামনে বিদ্যমান এবং এটি মূলনীতি হিসাবে সকলে এটিকে উপস্থাপন করে। সেই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই উভয়ই তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। আমার সামনে এখন আমি যেই নসটি আলোচনা করব, যেই হাদিসটি পাঠ করব, সেটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইয়ের সহিহ মুসলিম থেকে উদ্ধৃত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, তিনি বলেন, عن عائشة رضي الله عنها قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم فقال من أراد منكم أن يهل بحج وعمرة فليفعل ومن أراد أن يهل بحج فليهل ومن أراد أن يهل بعمرة فليهل. قالت عائشة رضي الله عنها فأهل رسول الله صلى الله عليه وسلم بحج وأهل به ناس معه وأهل ناس بالعمرة والحج وأهل ناس بعمرة وكنت في من أهل بالعمرة. এতে হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ আবু ওমর, তার উস্তাদ ইমাম সুফিয়ান এবং তার উস্তাদ ইমাম জুহরি এবং তার উস্তাদ উরওয়া ইবনে জুবাইর, তার থেকে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা বিদায় হজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওনা হলাম। আমাদের মধ্যে কেউ উমরার জন্য তালবিয়া পাঠ করলেন, আর কেউ হজ ও উমরা উভয়টির জন্য তালবিয়া পাঠ করলেন, এবং কেউ শুধু ইহরামের জন্য ইহরাম পাঠ করলেন। যাই হোক, এখানে এই হাদিসটি যেটি আমাদের সামনে যেটি ইমাম মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছেন, যেটি আরবি পড়েছি, সেটির মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজের উদ্দেশ্যে বের হলাম। ফাকাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, মান আরাদা মিনকুম আন ইউহিল্লা বিহাজ্জিন ওয়া উমরা ফালইয়াফআল, তোমাদের মধ্যে যে কেউ হজ ও উমরার জন্য তালবিয়া পাঠ করে হজের নিয়ত করতে চায় সেজন্য সেটি করে নেয়। ওমান আরাদা আন ইউহিল্লা বিহাজ্জিন ফালইউহিল, আর তোমাদের মধ্যে কেউ যদি শুধু হজের জন্য তালবিয়া পাঠ করে, হজের নিয়তে তালবিয়া পাঠ করে, সেজন্য সেটি করে নেয়। ওমান আরাদা আন ইউহিল্লা বিউমরাতিন ফালইউহিল, আর তোমাদের মধ্যে কেউ যদি শুধু উমরার নিয়তে, অর্থাৎ এখানে শুধু উমরা করবে, পরবর্তীতে হজের নিয়ত করবে, তো তোমাদের মধ্যে কেউ যদি শুধু উমরার নিয়তে তালবিয়া পাঠ করে তাহলে সেজন্য সেভাবেই তালবিয়া পাঠ করে। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ফাআহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহজ, আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হজের উদ্দেশ্যেই তালবিয়া পাঠ করলেন। ওয়া আহাল্লা বিহি নাসুন মাআহ, এবং অনেক অনেক মানুষ তার সাথে
তারাও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের উদ্দেশ্যেই তালবিয়া পাঠ করলেন। এবং তিনি আরও বলেন, ও আহাল্লা নাসুন বিল উমরা ও আহাল্লা নাসুন বিল উমরাতি ওয়াল হজ। এবং আমাদের মধ্যে কোনো কোনো মানুষ, কেউ কেউ উমরা ও হজ উভয়টির জন্য তালবিয়া পাঠ করলেন। ও আহাল্লা নাসুন বি উমরা, আর আমাদের মধ্যে কেউ শুধু উমরার উদ্দেশ্যেই তালবিয়া পাঠ করলেন। ও কুনতু ফিমান আহাল্লা বিল উমরা, আর আমি যারা শুধু উমরার উদ্দেশ্যে তালবিয়া পাঠ করেছে, আমি তাদের মতো করে তাদের সাথেই ছিলাম, অর্থাৎ আমি শুধু উমরার জন্যই তালবিয়া পাঠ করেছি। এই হাদিসটিরই অন্য একটি বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে মিন্না মান আহাল্লা বিল হাজ্জি মুফরিদান ওয়া মিন্না মান কারান ওয়া মিন্না মান তামাত্তা, যে আমাদের মধ্যে কেউ শুধু হজের জন্যই তালবিয়া পাঠ করেছে, আর আমাদের মধ্যে কেউ হজ ও উমরা উভয়টির জন্য তালবিয়া পাঠ করেছে, আবার আমাদের মধ্যে কেউ হজ ও উমরা একত্রে করার জন্য তালবিয়া পাঠ করেছে, আর আমাদের মধ্যে কেউ শুধু উমরার জন্য তালবিয়া পাঠ করেছে, যিনি পরবর্তীতে হজের নিয়ত করবেন। এটি যদি আমরা পারিভাষিক অর্থে বলি, তখন বলতে হবে আমাদের মধ্যে কেউ ইফরাদ হজের জন্য তালবিয়া পাঠ করেছে, এবং আমাদের মধ্যে কেউ কেউ কিরান হজের জন্য তালবিয়া পাঠ করেছে, আর আমাদের মধ্যে কেউ তামাত্তু হজের জন্য তালবিয়া পাঠ করেছে। প্রিয় সুধী, এই হাদিসগুলোর আলোকে হজের প্রকারভেদ স্পষ্ট হয়ে যায়। হজ সাধারণত তিন প্রকার, সাধারণত না, হজ তিন প্রকারই। একটি হচ্ছে হজে ইফরাদ, অপরটি হচ্ছে হজে কিরান, আর সর্বশেষটি হচ্ছে হজে তামাত্তু। হজ আসলে এই প্রকারভেদের কারণটা কি, সেইটি আমি এখন সামনে উল্লেখ করছি আপনাদের সামনে, এবং প্রত্যেকটি প্রকার বিস্তারিতভাবেই খুলে খুলে বলছি। মক্কার বাইরে অবস্থানকারী ব্যক্তিরা যে কোনো, যখন তারা হজের উদ্দেশ্যে, হজের নিয়তে যখন তারা মক্কায় আসার সিদ্ধান্ত নেয়, তখন তাদের তিনটি অবস্থা। তখন তারা হয়তোবা শুধু হজের জন্যই আসবেন, যে আমি এসে শুধু হজই করব, আর কিছু করব না। অথবা তারা এসে চিন্তা করবেন যে যেহেতু মক্কা আসছি, আমি প্রথমে একবার উমরা করে নিব, এরপর হজ করব, যেমনটি হাদিসের মধ্যে আছে। আবার কেউ ওইভাবে চিন্তা করতে পারেন যে আমি উমরা এবং হজ উভয়টি করব, কিন্তু আমি মাঝখানে আমি হজে এহরাম খুলব না, এহরাম পরিহিত অবস্থায় থাকব। এই ক্ষেত্রে প্রিয় সুধী, হজে ইফরাদ যেটি শুধু হজের নিয়তে আসা, সেটি হচ্ছে মিকাত থেকে একজন ব্যক্তি শুধু হজের নিয়তে ইহরাম বাঁধবে, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান বলে সে হজের নিয়ত করবে, এবং মক্কা মুকাররমায় পৌঁছে তিনি হজ করবেন না। সে মক্কা মুকাররমায় পৌঁছে হজ করবে না, সে শুধু তাওয়াফে কুদুম করবে। তাওয়াফে কুদুম করে সে হজের জন্য অপেক্ষা করবে। যখন 8ম তারিখ আসবে জিলহজের, ইয়ামুত তারবিয়া, তখন সে মিনার উদ্দেশ্যে বের হয়ে পড়বে। এটি হচ্ছে শুধু হজে ইফরাদ সেটি। আরেকটি হচ্ছে হজে কিরান। হজে কিরান নিয়ে সামান্য একটু মতভেদ রয়েছে ওলামাদের মাঝে। হজে কিরানটি আসলে কিভাবে পালনীয় হবে, একদল ওলামার মতে হজে কিরান হচ্ছে প্রথম মক্কার বাইরে থেকে যিনি আসবেন, প্রথম মক্কায় এসে তিনি উমরা করবেন। উমরা করে তিনি হালাল হবেন না, উমরা সব কার্য সম্পন্ন করে তিনি ইহরাম পরিহিত অবস্থায় থাকবেন, এবং এই অবস্থাতেই 8ই জিলহজ পর্যন্ত অবস্থান করবেন, এবং 8ই জিলহজ মিনায় চলে যাবেন। এরপর হজের বাকি কার্যক্রম তিনি শুরু করবেন। তবে সৌদি আরবের উলামাদের মধ্যে মুফতাবি কওল যেটি, এখানে যেই ফতুয়া দেওয়া হয় যেই বিষয়ে, সেটি হচ্ছে যারা বাহির থেকে আসবেন, যারা কিরান হজ করবেন, তো কিরান হজের জন্য আগে উমরা করা শর্ত নয়। তারা নিয়ত করার সময় কিরান হজের নিয়ত করবেন। তারা বলবেন যে হ্যাঁ, আমি কিরান হজ করব, আমি আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান কারিনান, এরকম বলতে পারেন যে আমি কিরান হজের নিয়ত করেছি। তবে যারা কিরান হজের নিয়ত করবেন, তারা মক্কায় এসে তারা শুধু তাওয়াফে কুদুম তাওয়াফে কুদুম করবেন।
তারা ওই ইফরাদ হাজির মতোই তাওয়াফে কুদুম করে এহরাম খুলবেন না, এই অবস্থায় অবস্থান করবেন। এই এহরাম পরিহিত অবস্থাতেই ইয়াউমুত তারবিয়া বা জিলহজের 8 তারিখের জন্য তারা অবস্থান করতে থাকবেন এবং অপেক্ষা করতে থাকবেন। এই ক্ষেত্রে পার্থক্যটুকু কি হবে তাহলে? হজ্জে কিরান এবং হজ্জে ইফরাদের মধ্যে পার্থক্যটুকু কি হবে? তাদের মধ্যে পার্থক্য হবে শুধুমাত্র নিয়তের মাঝে। এই ক্ষেত্রে তারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিদায় হজে আসার সময় তিনি এই ঘোষণাটি দিয়েছিলেন, হজের বিদায় হজে আসার পরে তিনি যখন উমরা তাওয়াফ করেছিলেন, তাওয়াফে কুদুম করেছিলেন, এরপর তিনি বলেছিলেন যে দাখালাতিল উমরা ফি হজ, যে হজের মাঝে উমরা প্রবিষ্ট হয়েছে। এবং এই কথা বলে তিনি ওয়াসাব্বাকা বাইনাল ইসবাআইন, তিনি দুই হাতের আঙ্গুলগুলোকে একটি অপরের সাথে মিলিয়ে দিয়েছিলেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন এভাবে হজের সাথে উমরা এভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে, আলাদা করে আর উমরা করতে হবে না। তো যাই হোক, এটি আলেমদের মতভেদপূর্ণ বিষয়, কিন্তু সৌদি আরবে সৌদি আরবে মুফতাবিহি কৌল, যেটি সৌদি আরবে যেটি আমল যে কৌলের উপর হয় সেটি হচ্ছে এটি যে হজের সময় কিরান হাজি যারা হজের নিয়ত করবেন তারা এসে উমরা করবেন না, তারা শুধু তাওয়াফে কুদুম করবেন ইফরাদ হাজিদের মতোই, এরপর ইয়াউমুত তারবিয়াতে হজের জন্যে চলে যাবেন। আচ্ছা, সর্বশেষ যেটি এবং বড় জুমহুর উলামা কেরামের মতে যেটি সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ হজ, সেটি হচ্ছে তামাত্তু হজ। তামাত্তু হজ হচ্ছে যেটি হাদিসের মধ্যে আছে যে উমরার জন্য এহরাম করা। তো উমরার জন্য এহরাম করার অর্থ হচ্ছে তিনি উমরার নিয়তে এহরাম পরবেন, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান বলে তিনি মক্কায় প্রবেশ করবেন, মক্কায় এসে উমরা করবেন, তাওয়াফ এবং সাই শেষ করবেন। তাওয়াফ সাই শেষ করার পরে তিনি হালাল হয়ে যাবেন। হালাল হয়ে তিনি এইভাবে অবস্থান করতে থাকবেন আবার ইয়াউমুত তারবিয়ার জন্য। যখন আবার ইয়াউমুত তারবিয়া আসবে, অর্থাৎ জিলহজের 8 তারিখ আসবে, তিনি আবার মক্কার বাইরে যাওয়ার দরকার নেই, তিনি যেখানে অবস্থান করছেন সেখান থেকে এহরাম পরে মিনার উদ্দেশ্যে বের হয়ে পড়বেন হজের উদ্দেশ্যে। তিনি মিনা হয়ে পরবর্তী হজের কার্যক্রমের মধ্যে তিনি অংশগ্রহণ করবেন। এটি হচ্ছে তামাত্তু হজ। এই হজের এই তিনটি হচ্ছে হজের মৌলিক হজের প্রকারভেদ। যে কোনো একটি করলেই একজন ব্যক্তির জন্য হজ আদায় হয়ে যাবে, হজের ফরজ যেটি সেটি আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল হজ করার তৌফিক দান করুন। তবে ওলামাদের মধ্যে কেউ কেউ কিরান হজকে বেশি উত্তম বলেছেন, আর কেউ তামাত্তু হজকে বেশি উত্তম বলেছেন। প্রিয় শ্রোতাবৃন্দ, এই মুহূর্তে আমরা আলোচনা করব মক্কাবাসীর হজ নিয়ে। আমরা এতক্ষণ যা কিছু শুনেছি তা তো ছিল মক্কার বাহির থেকে যারা নিয়ত করে আসবেন তারা কিভাবে হজ করবেন সেই বিষয়ে। তবে এখন আমরা আলোচনা শুনব যারা মক্কার ভিতরে যারা আছেন, মক্কাবাসী যারা, মক্কা যারা অবস্থান করছেন, তাদের হজের বিধান কি হবে। এই ক্ষেত্রে সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি বিন বাজ রহমতুল্লাহ আলাই তার একটি স্পষ্ট ফতোয়া আছে। তিনি বলেন যে মক্কাবাসীর জন্যে এবং মক্কাবাসীর বাইরে যারা মক্কায় আগন্তুক যারা, সকলের জন্যেই এই 3 প্রকার হজ তারা করতে পারবেন। তবে পার্থক্য হচ্ছে এটি, যারা হজে তামাত্তু এবং হজে কিরান যারা করবেন তাদের উপর দমে শুকুর আছে, তবে মক্কার ভিতর থেকে যিনি করবেন তার উপর দমে শুকুর অথবা হাদি জবাই করার বিধান নেই। এটি হচ্ছে বিন বাজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। এটি সৌদি আরবের মুফতাবি কৌল, এর উপরে সৌদি আরবে আমল হয়। তবে এক্ষেত্রে অনেকেই দ্বিমত পোষণ করেন, অনেকেই বলেন না, মক্কাবাসীর জন্য হজ হচ্ছে শুধু ইফরাদ হজ, তারা অন্য কোনো হজ করতে পারবেন না। তবে জুমহুর বা অধিকাংশ ওলামায়ে কেরামের মতামত হচ্ছে সেটি যে মক্কাবাসী 3 প্রকার হজই করতে পারবেন এবং মক্কাবাসীর উপর কোনো দমে শুকুর বা হাদি বলতে কিছু নেই। প্রিয় সুধী, আমরা আজকের পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল সকাল 10:30টায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। নির্ধারিত সময়ে আবার দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ভাষা ও অনুবাদ বিভাগের পক্ষ থেকে হজ বিষয়ক এই অনুষ্ঠান মসজিদে হারাম থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।